ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট একটি শিশু দুধের তাড়নায় কাতরাচ্ছে। স্তনের মধ্যে স্ত্রীর দুধ নাই, কারণ অনেক দিন হাঁটার কারণে খাবার নাই তাঁবুর মধ্যে। এরপরে দুধ শূন্য হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দুধের শিশুকে হুসাইনের কাছে এসে নিয়ে বলল, তোমার এই দুধের সন্তানকে একটু পানি পান করাই নিয়ে আসো। ফুরাতের পানি চলে যাচ্ছে, সেখান থেকে একটু পানি পান করাই নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের শিশুকে কুলে ধরে ইয়াজিদের ৬০০০ সৈন্যবাহিনীর সামনে দাঁড় করিয়ে বললেন, ও ইয়াজিদের সৈন্যবাহিনীরা, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই যে দুধের শিশু, এটাকে একটু পানি পান করানোর জন্য একটু ফুরাদের তীরটা আমাদের জন্য ছেড়ে দাও। তিনি এইভাবে নিজের সন্তানকে উঁচু করে ধরেছেন। ইয়াজিদের সৈন্যরা পানি তো দেয় নাই, বড় বিষাক্ত তীর এই ছোট্ট শিশুর গায়ে মেরে দিয়েছে। এদিক থেকে ওই দিকে তীর বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কলঙ্কিত ইতিহাস কারবালার ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রক্তগুলো, সন্তানের রক্তগুলো নিজের চেহারায় মাখলেন, আর নিজের সন্তানকে কোলে করে তাঁবুর মজা এনে স্ত্রীকে বললেন, তোমাকে আর এই সন্তান কোনোদিন পানি পানি বলে চিৎকার করে কান্না করে তোমাকে বিরক্ত করবে না, জীবনের মতো পানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন আমি চলে যাচ্ছি। স্ত্রীরা বলল, আপনি কোথায় যাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের সাথে ৪০ জন পুরুষ এসেছিল, তারা যেই পথে গিয়ে শহীদ হয়েছে, আমিও আমার জীবন আর বাঁচিয়ে রাখতে চাই না, আমিও তাদের সাথে চলে যেতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যবাহিনীর সাথে লড়াই করে অসংখ্য শত্রু বাহিনীকে পরাজিত করে ফুরাতের পানির কাছে তিনি চলে যাচ্ছেন। পানি খাবেন, হাতে নেওয়ার পরে চিন্তা করলেন, একটু আগে এই পানির জন্য আমার দুধ পান করার শিশুকে তারা হত্যা করেছে, ৪০ জন পুরুষ এই পানির জন্য শাহাদাত বরণ করেছে, আজকে আমি এই পানি কিভাবে পান করি? পান করবেন। কিন্তু এই ভেবে তিনি পানিটা হাত থেকে ছেড়ে দিলেন। আবার লড়াই করতে করতে শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করে দেন। শহীদ করার পরে তার কল্লাকে আলাদা করে ফেলা হয়। তার কল্লাকে আলাদা করে প্লেটে করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ সিংহাসনের মধ্যে বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লাটার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করতেছে। আর পাশেই বসা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ৮০ বছরের মুরব্বী মানুষ। তিনি বললেন, ইবনে জিয়াদ, এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো সহ্য করেছি, কিন্তু এখন তুমি রাসূলুল্লাহর নাতির ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে নাড়াচাড়া করতেছো, এটা আমি সহ্য করব না, তুমি এই বেয়াদবি বন্ধ করো। আমি নিজের চোখে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই ঠোঁটের মধ্যে 1000বার তিনি চুমু খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি সেই ঠোঁটের মধ্যে তোমার এই লাঠি দিয়ে পায়ের কাছে রেখে তুমি এটাকে নাড়াচাড়া করতেছো, তুমি এই বেয়াদবি বন্ধ করো। সেই কলঙ্কিত ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। আজ সেই ইতিহাস মুসলমানদের মাঝে প্রত্যেক বছর আসে আর যায়, কিন্তু সেই হুসাইনি চেতনা আমাদের মাঝে আর জাগ্রত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ হয়ে এত বড় ক্ষমতাধর ইয়াজিদের সাথে তিনি আপোষ করে নাই। তিনি চেয়েছিলেন যদি আপোষ করতেন তাহলে কি তিনি বাঁচতে পারতেন না? বাঁচতে পারতেন। তিনি চাইলেন আমার নানা জানির ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকুক, এখানে আমি বাতিলের সাথে আপোষ করতে পারি না। অতএব মুহররম মাস একদিকে আমাদেরকে শিক্ষা দেয়, এই মাস হচ্ছে অতি সম্মানিত মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত একটি দিন হচ্ছে আশুরার দিন। এই দিনে যদি কেউ রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তবে আবার কারবালার ইতিহাস আর মুহররমের ফজিলত কিন্তু এক না। মুহররমের ফজিলত আগে থেকেই, তবে ঘটনাক্রমে ১০ই মুহররম এই কারবালার ঘটনা ঘটে যায়। এরপরে 11ই মুহররম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বপ্নে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে ধুলাবালি লেগে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন?
আল্লাহ রসুল বললেন, উম্মে সালমা, আমি এইমাত্র কারবালা থেকে আসছি, আমি দেখে আসছি আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা 2 টুকরা করে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আমরা যে প্রত্যেক জুমায় পড়ি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন এরা সাধারণ মানুষ নয়, আল্লাহর জান্নাতের যুবকদের তারা লিডার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত মুহররমের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের যেভাবে করে আশুরার রোজা পালন করব, ঠিক তেমনিভাবে কারবালার ট্র্যাজেডি থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছিলেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যতদিন না পর্যন্ত হবে, এর আগ পর্যন্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। শুধু ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই ইসলাম পালন হয়ে যায় না। ইসলাম পালন হচ্ছে মসজিদের মধ্যে যেইভাবে এক ইমামের কমান্ডারে চলেন, দেশের ভিতর আপনি সেই একই ইমামের কমান্ডারে চলতে হবে। তবে দেশের ইমাম হইতে হবে কি? মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, যেই ইমাম মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমামতি করার যোগ্যতা রাখেন। সেই ইমাম আছেন আমগর? মহিলা মানুষ তো ইমামতি করতে পারে না। এবার চিন্তা করেন, আমরা মুসলমান, আল্লাহর নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহু ইমরাতান, ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির লিডার, যেই জাতির নেত্রী হবে মহিলা। সুজা হিসাব, আমরা মুসলমান, নামাজ পড়ি, কালাম পড়ি, সব কিছু করি, আমরা সফল না। আমরা কি না? সফল না। সফল হবে সেই দিন যেদিন মুসলমানদের মসজিদে যেইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করি, ঠিকভাবে রাষ্ট্রীয় জীবনে বঙ্গভবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন দিয়ে চলে, কোরআনের শাসন যদি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে, এই আইন যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন হবে মুসলমানদের সফলতা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনে আমরা যেন অমুসলিমদের সাথে, বাতিলের সাথে কোনোভাবেই আপোষ না করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলি আমিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।